ভারতের সবচেয়ে ব্যস্ত স্থলবন্দর, প্রতিদিন হাজার হাজার ট্রাক জমজমাট। ভারত বাংলাদেশ সীমান্ত, শুধু সীমান্ত নয়, দুই দেশের অর্থনীতির লাইফ লাইন বলা যায় একে। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই সীমান্ত বা পেট্রাপোল? কোটি কোটি টাকার বাণিজ্যের নেপথ্যে একটা করে সীমান্ত। জানেন পেট্রাপোলের আসল গুরুত্বটা ঠিক কি? ভোর হতে ট্রাকের লম্বা লাইন পড়ে যায় পেট্রাপোলে, কিন্তু কিভাবে সচল থাকে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর? ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যেক দিন কয়েকশো কোটি টাকার বাণিজ্য হয়, কিন্তু জানেন কি এই বিশাল বাণিজ্যে সব থেকে বড় ভরসা ভারতের একটি মাত্র স্থলবন্দর। সেই বন্দর দিয়ে প্রত্যেক দিন শুধুমাত্র পণ্য আদান প্রদানই নয়, কয়েক হাজার মানুষের জীবিকা এবং দুই দেশের অর্থনীতিও সচল রাখে। আজ আমরা জানবো দক্ষিণ এশিয়ার সব থেকে বড় স্থলবন্দর পেট্রাপোল বন্দরের বর্তমান অবস্থার কথা। হাজারো পরিবারের রুটি রুজির উৎস এই পেট্রাপোল, দুই দেশের বাণিজ্যের প্রাণ কেন্দ্র এই পেট্রাপোল। পেট্রাপোল নিয়ে আজকে আপনাদের জানিয়ে দেব সব অজানা তথ্য। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত পেট্রাপোল আজ শুধু একটা সীমান্ত চেকপোস্ট নয়, ভারত বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ। দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর হিসেবে পরিচিত এই সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রাক দুই দেশের মধ্যে পণ্য পরিবহন করে। ভোর হওয়ার আগে পেট্রাপোলমুখী রাস্তায় ট্রাকের দীর্ঘ সারি চোখে পড়ে। কোথাও বাংলাদেশের তৈরি পোশাকের শিল্পের জন্য তুলোর সুতো, কোথাও কৃষি পণ্য, কোথাও আবার প্রকৌশলজাত সামগ্রী, রাসায়নিক দ্রব্য, খাদ্যপণ্য, যন্ত্রাংশ কিংবা অন্যান্য ভোগ্য পণ্য নিয়ে সীমান্ত পার হওয়ার অপেক্ষায় থাকে অসংখ্য মালবাহী যান। ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলপথে যে বিপুল পরিমাণ বাণিজ্য হয় তার বড় অংশ এই পেট্রাপোল সীমান্ত দিয়ে সম্পন্ন হয়। শুধু পণ্য পরিবহন নয়, প্রতি বছর লক্ষ লক্ষ যাত্রী এই পথ ব্যবহার করেন। से प्लास्टिक आइटम कोई है और रॉ कॉटन। देखिए पिछले एक साल हमारा ट्रेड बहुत कम हो गया, क्योंकि बांग्लादेश का पॉलिटिकल सिचुएशन भी अभी भी प्रॉब्लम चल रहा है। हम सुना है ये फाइनेंशियली क्राइसिस भी चल रहा है। मान लीजिए 2 लाख का डॉलर, उससे ज़्यादा कोई डॉलर के ऊपर कोई ऑर्डर इंडियन इंडस्ट्री के ऊपर नहीं आ रहा है, ठीक है ना। छोटा छोटा कंसाइनमेंट जा रहा है, बड़ा कंसाइनमेंट के लिए बांग्लादेश इंडियन एक्सपोर्टर की तरफ से ये है कि बांग्लादेश का फंड शायद नहीं है, इसलिए ट्रेड थोड़ा कम हो गया। ফলে এটি বাণিজ্যের পাশাপাশি দুই দেশের মানুষের যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশদ্বার হিসেবে পরিচিত। তবে পেট্রাপোলের গুরুত্ব শুধু আমদানি রপ্তানির পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। সীমান্ত পেরিয়ে যাওয়া প্রতিটি ট্রাকের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের জীবিকা। পরিবহন সংস্থা, কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট, গুদাম পরিচালনাকারী, ট্রাক চালক, খালাসি, শ্রমিক, মেকানিক, পেট্রোল পাম্প, রাস্তার ধারের হোটেল, চায়ের দোকান, ছোট ব্যবসায়ী, অসংখ্য মানুষ প্রতিদিন এই সীমান্তের ওপর নির্ভরশীল। पेट्रापोल ऐसा जो लैंड पोर्ट है, एशिया का सबसे बड़ा लैंड पोर्ट है। यहाँ पे पेट्रापोल से हर कोई कमोडिटी बांग्लादेश में एक्सपोर्ट होता है। जैसे जो सी पोर्ट में और एयरपोर्ट में जितना सारा कमोडिटी अलाउ है, पेट्रापोल ऐसा एक पोर्ट है। सबसे बड़ा पोर्ट होने का कारण यहाँ पे इंफ्रास्ट्रक्चर पूरा रेडी है, इंडिया साइड में भी है, बांग्लादेश साइड में भी है। तो जितना कमोडिटी है वर्ल्ड में ट्रांजैक्शन हो सकते हैं, हर कोई कमोडिटी यहाँ पे अलाउ है, तो हर कोई कमोडिटी जा सकते हैं। देखिए रप्तानी का परिमाण अगर पिछले 2 साल पहले देखा जाए, उस टाइम जो एक्सपोर्ट होता था आज बहुत कम हो गया उसका। इसका मेन रीज़न जो है, जो बांग्लादेश गवर्नमेंट का जो वहाँ पे चेंज हुआ, उसका जो बहुत कुछ पॉलिटिकल मूवमेंट वहाँ पे चेंज हुआ बांग्लादेश में, ये मेन रीज़न वही है। देखिए बांग्लादेश का बाजार, हर कोई इंडियन गुड्स बांग्लादेश में जाता है। আর এই পেট্রাপোল তাদের আশপাশের বিস্তীর্ণ এলাকার বসবাসকারী বহু পরিবারের কাছে বন্দর হয়েও প্রধান আয়ের উৎস। সময়ের সঙ্গে সঙ্গে পেট্রাপোলকে ঘিরে গড়ে উঠেছে বিশাল লজিস্টিক নেটওয়ার্ক। একসময় শান্ত সীমান্ত অঞ্চল এখন পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র।
এখানে গড়ে উঠেছে বড় বড় গুদাম, পরিবহন সংস্থা, ট্রাক পার্কিং, গাড়ি মেরামতের কর্মশালা, লজিস্টিক হাব, হোটেল এবং বিভিন্ন পরিষেবার কেন্দ্র। আর এর ফলে দক্ষ ও আদর্শ দুই ধরনের কর্মীদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে পেট্রাপোলে। ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও পেট্রাপোলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। তুলোর সুতো, বস্ত্র, কৃষি পণ্য, গাড়ি প্রকৌশল সরঞ্জাম, রাসায়নিক দ্রব্য, ওষুধ, ভোগ্য পণ্য সহ বিভিন্ন ধরনের পণ্য নিয়মিত সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে আদান প্রদান করা হয়। উৎপাদনকে সচল রাখে না, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে একেবারে শক্তিশালী করে হলো এই পেট্রাপোল। 3-4 साल हुआ है बांग्लादेश और इंडिया के बीच रिलेशन भी ठीक ठाक नहीं है और यहाँ पे आपका स्लॉट बुकिंग चालू हुआ है। वेस्ट बंगाल गवर्नमेंट जो है, वेस्ट बंगाल गवर्नमेंट ने एक स्लॉट बुकिंग सिस्टम चालू किया था जो पहले नहीं था। तो वो स्लॉट बुकिंग चालू होने के बाद से धीरे धीरे पेट्रापोल से बिजनेस कम होने लगा है। उस टाइम जब स्लॉट बुकिंग सिस्टम नहीं था, उस टाइम पेट्रापोल से 650 कभी 700 एवरेज 500 ट्रक एक्सपोर्ट होता था यहाँ से। और ये स्लॉट बुकिंग चालू होने के बाद से मोटा मोटी ऑन एवरेज यहाँ से बनगांव से 400 ट्रक का स्लॉट बुकिंग है, लेकिन 400 गाड़ी हर रोज नहीं पेट्रापोल पहुँचता है। और जो गाड़ी पेट्रापोल में पहुँचता है वो 350 के आसपास में, और वो भी गाड़ी सेंट्रल में जाके हॉल्टेज हो जाता है, पूरा गाड़ी एक्सपोर्ट नहीं होता है। रिसेंटली हम लोग के पास में बड़ा चैलेंज तो ये है, जो बनगांव में जितना ट्रक ओनर है जो बहुत सालों से बिजनेस कर रहे हैं, और बनगांव में आप बनगांव के आसपास में आप देखिए घूम के कोई इंडस्ट्री नहीं है। जो इंडस्ट्री रहने से बनगांव का हर आदमी वहाँ से कुछ ना कुछ इनकम सोर्स निकाल लेता, लेकिन यहाँ पे ऐसा कोई ऑप्शन है नहीं। सिर्फ एक ही ऑप्शन है, वो ट्रक का बिजनेस। क्योंकि बनगांव में यहाँ पे एक पोर्ट है, सर्वबृहत्तम पोर्ट पेट्रापोल एशिया के अंदर में, और वही पोर्ट के ऊपर डिपेंड करके हर बनगांव का आदमी, उसका उनका फैमिली का पूरा देखभाल करने के लिए एक ट्रक खरीदा और ट्रक का बिजनेस में इन्वॉल्व हुआ है। কিন্তু এই প্রসঙ্গে আপনাদের একটা ছোট্ট জিনিস একটু জানিয়ে দিতে চাই। পেট্রাপোল এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত নানান সমস্যার মুখোমুখি হয় প্রতিদিন। বিপুল সংখ্যক ট্রাক আসায় দীর্ঘ যানজট তৈরি হয়, অনেক সময় কয়েক কিলোমিটার পর্যন্ত ট্রাকের সারি পড়ে থাকে, কাস্টম প্রক্রিয়ায় বিলম্ব, পর্যাপ্ত অবকাঠামোর অভাব এবং লজিস্টিক্স ব্যবহারে সীমাবদ্ধতার কারণে পণ্য ছাড়তে অনেক সময় অতিরিক্ত সময় লেগে যায়, যার ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ভীষণভাবে প্রভাবিত হয়। বিশেষজ্ঞদের মতে ডিজিটাল কাস্টম ব্যবস্থাকে আরো শক্তিশালী করা, আধুনিক লজিস্টিক অবকাঠামো গড়ে তোলা, ট্রাক পার্কিং এবং পণ্য সংরক্ষণের সুবিধা বাড়ানো এবং দ্রুত ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু করা গেলে পেট্রাপোলের কার্যক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এতে শুধু ভারত ও বাংলাদেশের বাণিজ্যই যে বাড়বে এমনটা কিন্তু নয়, সীমান্তবর্তী এলাকার অর্থনীতি আরো অনেকটাই বেশি শক্তিশালী হবে। সুতরাং সব মিলিয়ে কিন্তু বলা যায় পেট্রাপোল আজ কেবল একটা স্থলবন্দর নয়, এটি ভারত বাংলাদেশ অর্থনীতির সহযোগিতার অন্যতম প্রধান ভিত্তি। প্রতিদিন সীমান্ত অতিক্রম করা হাজার হাজার ট্রাক শুধু পণ্য বহন করে না, সঙ্গে নিয়ে চলে হাজারো মানুষের জীবিকা, অসংখ্য ব্যবসার আশা এবং দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ককে আরো দৃঢ় করার বার্তা দেয়। সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পেট্রাপোল আজও ভারত বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের অন্যতম সেতু বন্ধন। প্রতিদিন সীমান্ত পার হওয়া প্রতিটি ট্রাক শুধুমাত্র স্বপ্নই বহন করে না, বহন করে হাজারো পরিবারের স্বপ্ন, কর্মসংস্থান, দুই প্রতিবেশী দেশের অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।